রাঁধুনির জর্দা মিক্স দিয়ে আজ বানাবো আমি বিয়েবাড়ির স্টাইলে জর্দা পোলাও। খেতে সত্যি এটা অসম্ভব মজা হয়। আর আমাদের এখানে এটার প্রাইস ছিল £299। বাংলাদেশে আমি জানি না কত। যাই হোক, এটার ভেতরে ২ টা প্যাকেট থাকে, চালের জন্য আলাদা। আর চিনি, বাদাম মিক্স করা থাকে আ একটা প্যাকেটে। তো চালটা কিন্তু একদম কালারফুল একটা চাল। আর চিনি এবং বাদামের যে মিশ্রণটা ওইটার মাঝে একদম ফ্লেভার অ্যাড করা থাকে, যার জন্য কোনো কেওড়া জল বা গোলাপ জলও অ্যাড করতে হয় না। তা আমি এখানে চালটা ফুটানোর জন্য পানিতে তেজপাতা, এলাচি এবং দারচিনি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব এবং তার মাঝে আমি চালটা দিয়ে দিব। আর যেহেতু চালের মাঝে কালার অ্যাড করাই থাকে, তো এক্সট্রা করে কোনো ফুড কালার আমি অ্যাড করব না এটাতে। তো দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিব যাতে নিচে না লাগে। আর একদম 80% আমি চালটাকে সেদ্ধ করে নিব এবং মাঝে, মাঝে আমি নেড়ে, নেড়ে আবার চালটা দেখব যে সেদ্ধ হয়েছে কিনা। আমি আশা করব চাল এটা মানে সেদ্ধ করা আহামরি কোনো কঠিন কাজ না। আ জাস্ট একটা চাল একটু দেখলেই হয় টিপে যে হ্যাঁ 80% হয়ে গেছে, বা চালটা একদম পুরোপুরি সিদ্ধ হবে না, মাঝখানে একটু সাদা, সাদা হয়ে থাকবে। তখনই বোঝা যায় যে হ্যাঁ চালটা 80% হয়ে গেছে। তো যখন মোটামুটি সিদ্ধ হবে তখন আমরা এটাকে স্ট্রেইনারে নিয়ে একটু পানি ঝরিয়ে নেব। আর এক্সট্রা যেই তেজপাতা, এলাচি আমি দিয়েছিলাম সেগুলো আমি একদম সরিয়ে ফেলবো। খাবারে যখন এলাচি মুখে পড়ে এটা খুব বিচ্ছিরি লাগে এবং পুরা মানে স্বাদটাই নষ্ট হয়ে যায়। আর চালটাকে আমি একটু এমনভাবে ছড়িয়ে, ছড়িয়ে দিব যাতে ধোয়া এবং মানে চাল একটার সাথে একটা যেন লেগে না যায়। তো এরপরে হচ্ছে আমি প্যানে আবার ঘি নিয়ে নিব। আ ঘিটা আমি একটু বেশি পরিমাণেই নিব। যদিও আমি ঘিটা একটু বেশিই খাই, তেল ঘি। তো ঘিয়ের মাঝে আমি ওই যে চিনির যে মিশ্রণটা সেটা আমি দিয়ে দেব। আ আর চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করব। চিনিটা যখন গলে যাবে ও তখন আমি এই চালটা আবার দিয়ে দিব। তো দেওয়ার পর নাড়াচাড়া করে দেখা যায় যে যখন ধীরে, 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 ধীরে একদম চিনির পানিটা শুষে নেবে, ওই পর্যায়ে আমি একদম আঁচ কমিয়ে ঢেকে দেব। আর পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে আমি রান্না করেছিলাম। আর এরপরে হচ্ছে যে আমি একদম লাস্টে যখন দমে বসাবো, একবার আমি নেড়ে দিব, আবার আমি ঢেকে দিব। এরপর আমি আবার উল্টে দিব। তো চালটা খুব সুন্দর একদম মিক্স হয়ে যাবে। আর লাস্টে আমি ছোট, ছোট যে কালারফুল বেবি সুইট ছিল সেটা দিয়ে আমি আ ডেকোরেশন করেছিলাম আরকি। আর বেবি সুইটটা আসলে দিতেই হয়। জর্দাতে বেবি সুইট না দিলে জিনিসটা খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর হ্যাঁ, রাঁধুনি এটা একদম আমি 10 আউট অফ 10 দেব। সত্যি এটা অনেক ভালো ছিল। একদম বাসায় এমনিতেও চাল দিয়ে বানানো যায়। বাট আমি বলব যে একদম যদি হাতে সময় না থাকে, এটা একদম খুবই ইজি একটা প্রসেস। সো ট্রাই করাই যায়। আর এটার স্বাদ এবং গন্ধ সত্যি খুব আসলে একদম বিয়েবাড়ির স্টাইলেরই। সো এটা যে কেউ ট্রাই করতে পারেন বাসায়।